ত্রয়োদশ জাতীয় নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে। ঢাকা মহানগর ও জেলার ২০টি সংসদীয় আসনের ১৬১টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া ৮১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং একটি স্থগিত রয়েছে। বৈধ প্রার্থীর বিপক্ষে এবং বাতিল মনোনয়নের পক্ষে নির্বাচন কমিশন বরাবর আপিলের সুযোগ থাকছে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। এক ব্রিফিংয়ে তথ্য জানান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী। আরও জানাচ্ছেন MR আসাদ। ঢাকার ২০টি সংসদীয় আসনকে ৩টি ভাগে বিভক্ত করেছে নির্বাচন কমিশন। ঢাকা ১, ২, ৩, ১৯ ও ২০-এর রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক রেজাউল করিম। ঢাকা ১৩ ও ঢাকা ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে আছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুস আলী। আর বাকি ১৩টি আসনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে বিভাগীয় কমিশনার শরাফুদ্দিন চৌধুরী। ডিসেম্বরের ৩০ তারিখ থেকে রোববার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই হয় এই ৩টি কার্যালয়ে। নির্বাচন কমিশন থেকে দেয়া তালিকায় দেখা যায় ৬ দিনের যাচাইয়ে মোট ২৩৮টি মনোনয়নপত্রের মধ্যে ১৬১টি বৈধতা পেয়েছে, বাতিল হয়েছে ৮১টি। স্থগিত রয়েছে ঢাকা ১৮ আসনের জামায়াত প্রার্থী আশরাফুল হকের মনোনয়নপত্র। ঢাকা ১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা জানান, এ দুটি আসনে ২০ মনোনয়নপত্রের বিপরীতে বৈধতা পেয়েছে ১২টি। ১৮৬ ঢাকা ১৩ আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই বাছাইয়ে তার মধ্যে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ১৮৮ ঢাকা ১৫ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল ৩ জানুয়ারি তারিখে যাচাই বাছাইয়ে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং ৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি সংক্ষুব্ধরা ইসি বরাবর আপিলের সুযোগ পাবেন। সংশ্লিষ্ট প্রার্থীগণ রিটার্নিং অফিসারের কার্যালয় হতে আদেশের কপি সংগ্রহ করে যথাযথ পদ্ধতিতে আপিল দায়ের করতে পারবেন। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।